Hello everyone, welcome back to Asus Realtek 8 once again এবং সাথে আছি সাইফুদ্দিন সাইফ. Please do not forget to click the subscribe button and hit the bell icon. Let's go to North South University Fiber Optics Communication Systems Lab. Hello everyone, welcome to North South University of Fiber Optics Communication System Lab. So, গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম WDM Fiber Optic Link. আজকের ক্লাসে আমরা দেখাবো characteristic of FBG and circulator. আমরা একদম ফার্স্ট ক্লাসে বলেছিলাম আমাদের FBG নামের একটা এলিমেন্ট আছে এখানে এই লাইট রানারের মধ্যে, যেটা ওয়েভলেন্থ সিলেক্টিভ রিফ্লেক্টর হিসেবে ইউজ হয়। আরেকটা ছিল হচ্ছে সার্কুলেটর, 3 পোর্টের একটা সার্কুলেটর আছে যেটা হচ্ছে তোমার ক্লকওয়াইজ ডিরেকশনে কাজ করে। নন রেসিপ্রোকাল বিহেভিয়ার, এটা 3টা পোর্ট আছে, যে ক্লকওয়াইজ ডিরেকশনে যে পোর্ট খালি পাবে সেই পোর্ট দিয়ে পাওয়ার এক্সিট করবে। সো এই দুইটা স্পেসিফিক এলিমেন্টের আলাদা আলাদা করে দুইটার ক্যারেক্টারিস্টিকটা আমরা আজকে দেখবো। সো এই ক্ষেত্রে আমাদের নতুন একটা আমাদের যে ইকুইপমেন্ট গুলো ইউজ করতে হবে সেটা হচ্ছে এই সি ব্যান্ড লেজার 4টা ইউজ করা লাগবে, 1513 থেকে 1570 ন্যানোমিটার পর্যন্ত। দেন আমাদের একটা WDM কাপলার না, আমাদের 3dB কাপলার যেটা আছে 50-50 কাপলার, আমরা সেই কাপলারটা ইউজ করব। আর হচ্ছে FBG ইউজ করব, 2 পোর্ট FBG এন্ড 3 পোর্ট সার্কুলেটর ইউজ করব। দেন এছাড়াও আমাদের লাগবে হচ্ছে প্যাচ কর্ড, আর প্যাচ কর্ড দিয়ে আমরা কানেক্ট করব হচ্ছে প্রথমে ইনপুট পাওয়ার মেজার করার জন্য এখানে আমাদের ডিটেক্টর লাগবে, ইভেন আউটপুট পাওয়ার মেজার করার জন্য আমাদের ফটো ডিটেক্টর ইউজ করা লাগবে। সো যেহেতু আমরা সি ব্যান্ড লেজার ইউজ করছি, আমরা ইউজ করবো হচ্ছে ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড ফটো ডিটেক্টর। সো প্রথমে ইনপুট পাওয়ারটা নিয়ে নেই আমরা। ইনপুট পাওয়ার কত আছে সেটা যদি আমরা মেজার করতে চাই, আমাদের যে কমন সেটআপ প্রত্যেকটা এক্সপেরিমেন্টে সেই সেটআপটাই আমরা ফলো করব। জাস্ট সোর্স টু ফটো ডিটেক্টর কানেকশন দিব। প্রত্যেকটা সোর্সের প্যারালালি যে ফটো ডিটেক্টরটা আছে সেই ফটো ডিটেক্টরটাতে আমাদের কানেকশন দিতে হবে ইউজিং প্যাচ কর্ড। আমরা এই সেটআপটা করে ফেললাম। এখন আমাদের কম্পিউটার মনিটরে যেটা দেখা যাচ্ছে, কম্পিউটার মনিটরে এখানে লিস্ট অফ এক্সপেরিমেন্ট আছে আমাদের। এই লিস্ট অফ এক্সপেরিমেন্ট থেকে আমাদেরকে আগে ফাইন্ড আউট করতে হবে আমরা কোন এক্সপেরিমেন্টটা করছি। সো এই যে এই এক্সপেরিমেন্টটা দেখো FBG এন্ড সার্কুলেটর, আমরা এটা করছি। সো এটাতে যদি ক্লিক করি, এটার এগেইনস্টে যে ল্যাব ম্যানুয়ালটা আছে সেটা চলে এসেছে। এখানে ফাইবার ব্রেক গ্রেটিং দেখতে অনেকটা এরকম, আর একটা টিপিক্যাল ফাইবার ব্রেক গ্রেটিং এর রিফ্লেকশন স্পেকট্রাম হচ্ছে এরকম যে একদম মিডলে যেই ওয়েভলেন্থটা থাকবে সেটাতে হাইয়েস্ট পিক দিবে রিফ্লেকশন, আর এর আশেপাশের যে ওয়েভলেন্থ গুলো আছে খুবই মিনিমাল রিফ্লেকশন হবে। জাস্ট একটা স্পেসিফিক ওয়েভলেন্থ, জাস্ট যে রেঞ্জটা নিচ্ছে সেই রেঞ্জের মাঝখানে যে ওয়েভলেন্থটা সেইখানে একটা হাইয়েস্ট পিক দিবে, তার মানে ওই ওয়েভলেন্থে হাইয়েস্ট রিফ্লেকশন হবে, আর এর আশেপাশের ওয়েভলেন্থ গুলাতে খুবই কম রিফ্লেকশন হবে। সো এটা হচ্ছে একটা টিপিক্যাল FBG রিফ্লেকশন স্পেকট্রাম। আর যেই ওয়েভলেন্থে হাইয়েস্ট রিফ্লেকশন পাবে সেই ওয়েভলেন্থ সিলেক্টিভ FBG হচ্ছে এটা। যে FBGটা যে ওয়েভলেন্থ সিলেক্টিভ FBG হবে সেই ওয়েভলেন্থে হাইয়েস্ট রিফ্লেকশন পাবে। সো FBG মেইনলি ইউজ হবে এখানে একটা ওয়েভলেন্থ সিলেক্টিভ রিফ্লেক্টর হিসেবে। সো এরপরে আমরা যদি নিচে যাই, আমরা অপটিক্যাল সার্কুলেটর দেখতে পারবো। এটা হচ্ছে অপটিক্যাল সার্কুলেটর, পোর্ট 1, 2 এন্ড 3। আর অ্যারো সাইন দেখে বোঝা যাচ্ছে এটা ক্লকওয়াইজ ডিরেকশনে কাজ করবে। দ্যাট মিন্স আমি যদি পোর্ট 1 এ যদি ইনপুট দিই, আউটপুটটা পাবে হচ্ছে এই পোর্ট 2 তে, ক্লকওয়াইজ ডিরেকশনে যে পোর্ট পাবে। যদি পোর্ট 2 তে ইনপুট দিই, আউটপুটটা পাবে হচ্ছে পোর্ট 3 তে। সো এটাকে দুইটা নাম আছে। যদি আমি পোর্ট 1 দিয়ে স্টার্ট করি তাহলে এটাকে বলা হয় ফরওয়ার্ড ইনসারশন লস বা ক্রস টক যাই হবে। আর যদি পোর্ট 2 দিয়ে স্টার্ট করি তাহলে এটাকে বলা হয় ব্যাকওয়ার্ড। তার মানে পোর্ট 2 দিয়ে ইনপুট এন্টার করব, দেন পোর্ট 3 দিয়ে আউটপুট পাবো, আবার পোর্ট 3 দিয়ে যদি অফ থাকে অথবা পোর্ট 3 ছাড়াও পোর্ট 1 দিয়েও আউটপুট পাবো। যদি আনএক্সপেক্টেড পাওয়ার যদি থাকে সেটা পোর্ট 1 দিয়ে পাবো, এক্সপেক্টেড পাওয়ারটা পোর্ট 3 দিয়ে পাবো। যদি আমরা পোর্ট 2 তে ইনপুট দিই এটাকে বলা হচ্ছে ব্যাকওয়ার্ড, মানে 2 3 1 এভাবে যাচ্ছে। আর ফরওয়ার্ড হচ্ছে 1 2 3 এভাবে যাবে। 1 থেকে স্টার্ট করব, 2 তে পাবো, 3 তে পাবো, এটা হচ্ছে ফরওয়ার্ড। সো মেইনলি আমরা দুইটা জিনিস ফাইন্ড আউট করব। একটা হচ্ছে রিফ্লেক্টিভিটি ফাইন্ড আউট করব FBG এর, ফাইবার ব্রেক গেটিং এট 4 ডিফারেন্ট ওয়েভলেন্থস এ রিফ্লেক্টিভিটি কিরকম হচ্ছে সেটা ফাইন্ড আউট করব। আরেকটা হচ্ছে যে সার্কুলেটরটা ইউজ করব 3 পোর্ট সার্কুলেটর, সেটার ইনসারশন লস এবং ক্রস টক বের করব। সো এটার জন্য আমাদের এই ইকুইপমেন্ট গুলো লাগবে, এই ফর্মুলা গুলো লাগবে।
সো আমি ম্যানুয়ালটা প্রোভাইড করব, তোমরা এগুলো সব পেয়ে যাবা ওখানে। দেন এই সার্কিটটা আমরা প্রথমে সেট আপ করবো। এটা হচ্ছে এফবিজি, এখানে এই পিকচারে এফবিজি, আর এটা হচ্ছে 3dB কাপলার বা 50-50 কাপলার। এখানে কি করছে দেখো, একটা লেজার ড্রাইভ 50-50 কাপলারের একটা পোর্টে কানেক্ট করছে, দেন 50-50 কাপলারের কম্বাইন্ড পোর্টটা যাচ্ছে হচ্ছে এফবিজি তে। এখন যদি এফবিজি রিফ্লেক্ট করে কোনো কিছু, তাহলে এটা আবার এই রিফ্লেক্টেড ব্যাক হয়ে, এটা তো কানেক্টেড অলরেডি, সো এই পোর্টটা খালি পাবে, সো এই পোর্ট দিয়ে বেরোবে, রিফ্লেক্ট হয়ে যেটা আসবে সেটা এই পোর্ট দিয়ে বেরোবে। দ্যাট মিনস এই পোর্টে যদি আমি ফটো ডিটেক্টর কানেক্ট করি, তাহলে আমাদের রিফ্লেকশনটা পেয়ে যাবো, কতটুকু রিফ্লেকশন হচ্ছে। সো প্রথমে আমরা ইনপুটটা যদি মেজার করতে যাই, আচ্ছা এর আগে সার্কুলেটরটাও একটু দেখিয়ে নিই। সার্কুলেটরটা হচ্ছে এরকম যে লেজার ড্রাইভটা সার্কুলেটরের পোর্ট 1 এ দিব, যে কোনো একটা পোর্টে দিব, পোর্ট 1 হতে পারে বা পোর্ট 2 হতে পারে। সো এটা ডিপেন্ড করতেছে তুমি ফরওয়ার্ড করতেছো না ব্যাকওয়ার্ড করতেছো। যদি ফরওয়ার্ড ক্যালকুলেশন করো তাহলে পোর্ট 1 দিয়ে স্টার্ট করতে হবে, লেজার ড্রাইভটা পোর্ট 1 এ দিলাম সোর্সটা, দেন পোর্ট 2 দিয়ে আউটপুটটা পাবো, মেইন এক্সপেক্টেড যে আউটপুটটা সেটা পাবো, আর পোর্ট 3 দিয়ে পাবো হচ্ছে একটা আনএক্সপেক্টেড পাওয়ার, সেইটা পাবো। আর পোর্ট 2 দিয়ে যে পাওয়ারটা পাবো সেটার সাথে পোর্ট 1 এর যে পাওয়ার, সেই রেশিওটার থেকে আমরা ইনসারশন লসটা পাবো। আর পোর্ট 3 দিয়ে যে পাওয়ারটা পাবো সেটা আর পোর্ট 1 এ যে পাওয়ারটা দিচ্ছি সেটার রেশিও থেকে আমরা ক্রস টকটা পাবো। সো এই দুইটা জিনিস পাবো, ইনসারশন লস এবং ক্রস টক সার্কুলেটর থেকে। সো অবজারভেশন টেবিলে আমাদেরকে মেজার করতে হবে হচ্ছে ইনপুট পাওয়ার, দেন রিফ্লেক্টেড পাওয়ার, চারটা ওয়েভলেন্থেরই রিফ্লেক্টেড পাওয়ার লাগবে, দেন আমরা রিফ্লেক্টিভিটি পেয়ে যাবো। এটা হচ্ছে ইউজিং এফডিজি উপরের টেবিলটা, আর নিচের দুইটা টেবিল হচ্ছে ইউজিং সার্কুলেটর। এই যে একটা হচ্ছে ফরওয়ার্ড ইনসারশন লস এন্ড ক্রস টক, আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড ইনসারশন লস এন্ড ক্রস টক। সো এটা আমরা স্টার্ট করতেছি দেখো পোর্ট 1 থেকে, পোর্ট 1, পোর্ট 2, পোর্ট 3 এরকম, আর এটা স্টার্ট করতেছি পোর্ট 2, পোর্ট 3, পোর্ট 1 এরকম। সো এটা হচ্ছে ব্যাকওয়ার্ড। সো লেটস স্টার্ট দ্য এক্সপেরিমেন্ট। এটা বাই ডিফল্ট সিলেক্ট করা আছে আমার এখানে এই উইন্ডোটা। দেন আমাদের প্রথম কাজ হচ্ছে লেজার পাওয়ারটা বাড়ায় নেওয়া, স্টেপ সাইজ 60, একদম হাইয়েস্ট যেটা আছে সেটা নিচ্ছি, হাইয়েস্ট পাওয়ার হাইয়েস্ট স্টেপ সাইজটা দিচ্ছি, 60 করে নিলাম চারটারই। এখন আমাদের যেটা করতে হবে, স্টার্ট করতে হবে যে 1510 থেকে 1570 যদি চেক করা চেক বক্স যদি অন করা থাকে, আর লেজার পাওয়ারটা যদি স্টেপ সাইজ 60 করা থাকে, দেন আমরা স্টার্ট করতে পারি। সো আমরা এখানে কানেক্ট করেছি PD1 থেকে PD4 পর্যন্ত। সো আমরা ভ্যালুও পাবো এখানে PD1 টু PD4 পর্যন্ত, 210, 210, 210 এন্ড 214, এই চারটা ইনপুট। এখন একটা একটা করে আমরা দেখবো। প্রথমে 1510 টা চেক করব। সেটা হচ্ছে প্রথমে 1510 কে আমরা 3dB কাপলারের যে দুইটা 50-50 পোর্ট আছে সেখানে যে কোনো একটাতে কানেক্ট করব, আর কম্বাইন পোর্টটা চলে যাবে হচ্ছে এফবিজি তে। কম্বাইন পোর্টটা কানেক্ট করলাম, এখন এটা এফবিজি তে কানেক্ট করব। তাহলে কি হচ্ছে দেখো, এখানে 1510 এর লেজারটা বের হয়ে 3dB কাপলারে যাচ্ছে, 3dB কাপলারের থেকে কম্বাইন পোর্ট দিয়ে এফবিজি তে যাচ্ছে। এখন এফবিজির দুইটা পোর্টের মধ্যে এই পোর্ট দিয়ে যেটা আসবে সেটা হচ্ছে ট্রান্সমিট হয়ে যেটা চলে আসবে। ট্রান্সমিট হয়ে যদি কোনো কিছু চলে আসে তাহলে পোর্ট 2 দিয়ে ডিটেক্ট করতে পারবো। আর যদি রিফ্লেক্ট ব্যাক করে, তার মানে কি পোর্ট এখানে এসে আবার পোর্ট 1 এ ব্যাক করবে, পোর্ট 1 এ ব্যাক করে এই চ্যানেল দিয়ে আবার এই কম্বাইন পোর্টে আসছে 3dB কাপলারের। তাহলে 3dB কাপলারের কম্বাইন পোর্ট থেকে এখন এক্সিট করার জন্য সে একটা পোর্ট খালি পাচ্ছে। সেই খালি পোর্টে যদি আমরা একটা প্যাচ কোড কানেক্ট করি, সেটা ডিটেক্ট করতে পারবো ফটো ডিটেক্টর দিয়ে। এই যে এখানে একটা প্যাচ কোড কানেক্ট করলাম, দেন এটা আমরা এখন ফটো ডিটেক্টরে কানেক্ট করে দিলাম। সো আমি এখানে স্টপ করি নাই, সেই জন্য অটোমেটিক আপডেট হয়ে গেছে। আমি এটা দেখাবো না, এটা হচ্ছে আমি প্রথমে অফ করা লাগবে। আমার এখানে 1530, 50 এগুলো অফ করা লাগবে, শুধু 1510 অন থাকবে। দেন আমরা স্টার্ট করব। দেন যদি আমরা স্টার্ট করি, এখানে দেখবো শুধু PD1 এ একটা ভ্যালু পাবো, 11 পাচ্ছি, যেটা 210 ছিল। আমাদের ইনপুট পাওয়ার ছিল 210, এখন আমরা এখান থেকে রিফ্লেক্ট হচ্ছে 11 মাইক্রোওয়াট। সো লাইট রানার ইউজ করে এখানে যদি 1/4 অফ দ্য লেজার যদি লাইট যদি তোমার রিফ্লেক্ট করে, দ্যাট মিনস ওইটা গুড রিফ্লেক্টর। তো এখানে আমাদের 210 এর অনেক কম 11, এটা বিভিন্ন এররের কারণে হয়তো হয়েছে, কিন্তু আমাদের মিনিমাম 1/4 অফ দ্য ইনপুট পাওয়ার রিফ্লেক্ট করা লাগবে। সো আমাদের এই এফডিজির তাহলে এই এলিমেন্টটা একটু উইক হয়ে গেছে, অনেক আগের ইকুইপমেন্ট, সেজন্য এটা এখন প্রপারলি কাজ করছে না, সেজন্য আমরা এক্সাক্ট ভ্যালুটা পাচ্ছি না।
কিন্তু আমাদের পাওয়ার কথা হচ্ছে 1/4 অফ দ্য ইনপুট পাওয়ার। সো এটা হচ্ছে যেই ওয়েভলেন্থ সিলেক্টিভ এফবিজি সেটাতে পাবো। তো এখন এটা থেকে আমরা তাহলে বুঝতে পারছি যে 11 ইজ নট 1/4 অফ দ্য 210, দ্যাট মিনস এটা 1510 ন্যানোমিটার সিলেক্টিভ এফবিজি না। তাহলে আমরা এখন যেটা করব, এটা রেকর্ড করব, এটার আউটপুট পাওয়ারটা রেকর্ড করব, দেন আমরা জাস্ট এখানে কানেক্ট করেছিলাম 1510 কে, এটা ডিসকানেক্ট করলাম। 1510 ডিসকানেক্ট করে এখন জাস্ট 1530 দিব। 1530 দেওয়ার আগে আমি এখানে একটু স্টপ করে নিই, স্টপ করে নিলাম, আর এখানে 1530 কে অন করবো, 1510 কে অফ করব। সো এটা দিব হচ্ছে এখন এই কম্বাইন পোর্টে দিলাম। ওকে, এখন যদি আমরা রান করি তাহলে এখন কি হচ্ছে, 1530 এখানে আসছে, দেন 1530 এটা দিয়ে বেরোয় এফপিজি তে আসছে, এফপিজি থেকে আবার রিফ্লেক্ট হয়ে এটা দিয়ে বেরোয় আমার ফটো ডিটেক্টরে কানেক্ট করা লাগবে। এটা পিডি 1 এ আছে, এখন এটা পিডি 2 তে দিয়ে দিব। এগুলো সব ডিসকানেক্ট করে দিই, জাস্ট পিডি 2 তে শুধু 1530 টা মেজার করব। সো এখন যদি স্টার্ট করি, এই যে এখানে 210 ছিল, এটা এখন 13 হয়ে গেছে। তার মানে এটাও 1530 ন্যানোমিটার ওয়েভলেন্থ সিলেক্টিভ এফডিজি না। সো এটা রেকর্ড করব 13টা। এখন যেটা করব আমরা 1550 জন্য করব। 1550টা কানেক্ট করব হচ্ছে যেখানে 1530 কানেক্ট করেছিলাম সেটা ডিসকানেক্ট করব, দেন 1550 কে এই 3dB কাপলারে আমরা কানেক্ট করলাম। এখন এটা কম্বাইন পোর্ট দিয়ে এফবিজি তে যাচ্ছে, এফবিজি থেকে রিফ্লেক্টেড হয়ে আবার আরেকটা যে খালি পোর্ট আছে সেটা দিয়ে বের হয়ে এখন পিডি 3 তে যদি কানেক্ট করি আমরা ওটার আউটপুটটা পাবো। এর আগে আমরা স্টপ করে এখানে একটু চেঞ্জ করে নিই, এটা হচ্ছে 1550, এটা হচ্ছে 1530 অফ করে দিব, শুধু 1550 অন থাকবে। আর এটাকে কানেক্ট করব হচ্ছে এফডিজি তে, পিডি 3 তে, তারপরে আমরা স্টার্ট দিলাম, স্টার্ট দিয়ে পিডি 3 তে আমরা ভ্যালু পাবো এখানে একটা, দেখো 4950। সো এটা এতক্ষণ যেগুলো দেখছিলাম এগুলো থেকে একটু বেশি না, তার মানে এখানে বেশি রিফ্লেকশন হচ্ছে 1550 তে। সো একটু আগে একটা গ্রাফ দেখিয়েছিলাম, একটা টিপিক্যাল রিফ্লেকশন স্পেকট্রাম, সেখানে বলেছিলাম একটা ওয়েভলেন্থ হাইয়েস্ট রিফ্লেকশন হবে আর এর আশেপাশের ওয়েভলেন্থ গুলোতে খুবই মিনিমাম একটা রিফ্লেকশন হবে। সো 1550 তে আমরা দেখতে পাচ্ছি যে এতক্ষণ যা করেছি তার মধ্যে হাইয়েস্ট রিফ্লেকশন পাচ্ছি। সো এটা 1550 ন্যানোমিটার ওয়েভলেন্থ সিলেক্টিভ এফভিজি হওয়ার পসিবিলিটি বেশি। আমরা এখন 1570 যদি দেখি তাহলে বুঝতে পারবো, যদি 70 যদি এটার বেশি না আসে রিফ্লেকশন, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা 1550 ন্যানোমিটার ওয়েভলেন্থ সিলেক্টিভ এফভিজি। সো লেটস ডিসকানেক্ট দ্য 1550 ফার্স্ট, এটা স্টপ করি, দেন 1570 এর যেই প্যাচ কোডটা সেটাকে যদি আমরা 3dB কাপলারে কানেক্ট করি, দেন এটার কম্বাইন পোর্টটা থেকে এফবিজি তে যাচ্ছে, এফবিজি থেকে রিফ্লেক্টেড হয়ে এখন এটা পিডি 4 এ যাবে। সো এখানে 1570 অন করা লাগবে, এটাকে অফ করে দেওয়া লাগবে। আর আমরা যদি স্টার্ট করি, যে 13 which is less than 49 বা 50, দ্যাট মিনস আমরা এটা ভেরিফাই করলাম যে আমাদের যে এফবিজিটা আমরা ইউজ করছি লাইট রানারে সেটা হচ্ছে 1550 ন্যানোমিটার ওয়েভলেন্থ সিলেক্টিভ এফবিজি। সো এফবিজির পাওয়ারটা গেল। এখন এই যে পাওয়ার গুলো আমরা রেকর্ড করলাম এতক্ষণ, আউটপুট পাওয়ারটা, সেখান থেকে আমরা রিফ্লেক্টিভিটিটা বের করে ফেলতে পারবো যে 1510 এর রিফ্লেক্টিভিটি কত, 1530 কত, এইভাবে করে 1570 পর্যন্ত। সো ডেফিনেটলি 1550 ওয়েভলেন্থের রিফ্লেক্টিভিটি বেশি পাবো আমরা, যেহেতু ওইটার পাওয়ারটা বেশি পাইছি, রিফ্লেকশন পাওয়ারটা বেশি পাইছি। সো এখন আসলে সার্কুলেটরে কানেক্ট করার জন্য আমাকে এই যে 3dB কাপলারের কানেকশন গুলো ডিসকানেক্ট করা লাগবে, ইনপুটের কানেকশন গুলো থাকবে, জাস্ট 3dB কাপলারের কানেকশনটা ডিসকানেক্ট করলাম।
সো প্রথমে আমি ফরওয়ার্ডটা করি। ফরওয়ার্ড যদি করি আমরা পোর্ট 1 দিয়ে স্টার্ট করব। সো ফর এক্সাম্পল আমরা 1510 দিলাম এখানে। তো এটার জন্য আগে আমি এখানে স্টপ করি, স্টপ করে নিয়ে আমি 1510 কে অন করি, বাকিগুলো অফ রাখলাম। সো সার্কুলেটরের 1510 ন্যানোমিটার ওয়েভলেন্থ আমরা দিলাম হচ্ছে পোর্ট 1 এ, সার্কুলেটরের পোর্ট 1 এ। সো এক্সপেক্টেড যে পাওয়ারটা, মেইন আউটপুট পাওয়ার, তাহলে সেটা পাবো আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে যে পোর্টটা পাবে, এই যে পোর্ট 2 পাচ্ছে, দ্যাট মিন্স আমরা পোর্ট 2 তে মেইন আউটপুট পাওয়ারটা পাবো। সো এটা যদি আমরা ডিটেক্ট করতে চাই তাহলে আমাদেরকে কানেক্ট করতে হবে PD1 এ। এটা PD1 এ কানেক্ট করা লাগবে। এরপরে আমরা যদি রান করি, আমরা ইনপুট পাওয়ার আগে যেটা নিচ্ছি সেটাই সেম ইনপুট পাওয়ারের জন্য দেখছি। এখন যদি রান করি আমরা শুধু PD1 এ ভ্যালু পাবো, যেহেতু আমরা শুধু PD1 এ কানেক্ট করেছি। সো স্টার্ট করলাম। সো ইনপুট পাওয়ার ছিল 210/11 এর মতো। সো খুব একটা বেশি চেঞ্জ, একদমই চেঞ্জ হচ্ছে না, যা দিছি তাই, ইনপুট আমার যা তাই পাচ্ছি। সো এটা হচ্ছে আমার এক্সপেক্টেড পাওয়ার। এটা থেকে আমরা ইনসারশন লস একদমই পাবো না। সো এটা যদি ইনসারশন লস তুমি যদি কিছু একটা দেখাতে চাও তাহলে এখানে একটা ফাইবার স্পুল যদি কানেক্ট করো, ফাইবার স্পুলও যদি ইনসার্ট করো, তাহলে দেখতে পারবা পাওয়ারটা আরেকটু কমে যাচ্ছে। সো ওভাবে করে ইনসারশন লসের জন্য এক্সপেক্টেড পাওয়ারটা বের করলাম। এখন হচ্ছে পোর্ট 3 দিয়ে কত পাওয়ার বের হচ্ছে সেটাও ডিটেক্ট করবো হচ্ছে এটা দিয়ে। সো দেখো এখানে পোর্ট 3 দিয়ে পাচ্ছি 6 মাইক্রোওয়াট। 6 মাইক্রোওয়াট পাওয়ারটা আমার বের হওয়ার কথা ছিল না, আমার কথা ছিল হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশনে যেটা পাবে সেটা দিয়েই আউটপুটটা বেরোবে। কিন্তু আমার এখানে পোর্ট 3 দিয়েও একটা আউটপুট পাচ্ছি, কারণ এখানে হয়তো এক্সটার্নাল কিছু লাইট যাচ্ছে আর এটারও কিছু আছে। এটা যেহেতু অন, সেহেতু এর দিয়ে কিছু লাইট যাওয়ার পসিবিলিটি আছে। সো এটা হচ্ছে আনএক্সপেক্টেড পাওয়ার 6 মাইক্রোওয়াট। সো এই 6 মাইক্রোওয়াট আর ওই যে 200 ইনপুট পাওয়ার যেটা, সেটার রেশিও থেকে আমরা এখান থেকে ক্রস স্টক বের করতে পারবো। সো এখানে 1510 এর জন্য এই দুইটা ডাটা আমাকে রেকর্ড করতে হবে। একটা হচ্ছে আউটপুট পাওয়ার এট পোর্ট 2 আর আউটপুট পাওয়ার এট পোর্ট 3, এই দুইটা জিনিস। আর ইনপুট পাওয়ারটা আমরা আগেই ডিটেক্ট করে এখানে দিয়েছি। সো এটা হচ্ছে ইনপুট পাওয়ার এট পোর্ট 1। সো এইভাবে করে আমরা 1530, 50, 70 এই তিনটা এই সার্কুলেটরের পোর্ট 1 এ দিয়ে পোর্ট 2 এবং পোর্ট 3 দিয়ে যদি দুইটা আউটপুট পাওয়ার বের করি প্রত্যেকটার জন্য, তাহলে এটা হবে ফরওয়ার্ড ক্যালকুলেশন, মানে ফরওয়ার্ড ইনসারশন লস এন্ড ফরওয়ার্ড ক্রস স্টক বের করছি। এখন যদি আমরা সিমিলারলি ব্যাকওয়ার্ড যদি করতে যাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে, ইনস্টেড অফ পোর্ট 1 আমাদেরকে কানেকশন দিতে হবে হচ্ছে পোর্ট 2 তে। পোর্ট 2 তে যদি আমি আমার ইনপুটটা দিই, ধরো 1510 এ দিচ্ছি, 1510 কে আমি পোর্ট 2 তে কানেক্ট করলাম। সো মেইন এক্সপেক্টেড পাওয়ারটা পাবো হচ্ছে পোর্ট 3 দিয়ে। সো যেটা করতে হবে, পোর্ট 3 তে আমার প্যাচ কোডটা যদি আমি কানেক্ট করি, সো এটা আমি ডিটেক্ট করতে পারবো হচ্ছে PD1 এ যদি দিই, কারণ আমরা 1510 ইউজ করছি। সো PD1 এ যদি দিই, কানেক্ট করি, তাহলে আমি যেহেতু স্টপ করিনি এটা অটোমেটিক্যালি আপডেট হয়ে গেছে 192। সো 210/11 এর ইনপুট পাওয়ার এখন হয়ে গেছে 192। এখন এটা হচ্ছে এক্সপেক্টেড পাওয়ার, আমার ক্লকওয়াইজ ডিরেকশনে পোর্ট 3 দিয়ে আমার পাওয়ার কথা। এখন এছাড়াও খালি একটা আছে পোর্ট 1, সেটা দিয়ে কোনো আনএক্সপেক্টেড কোনো পাওয়ার পাচ্ছি কিনা সেটা দেখতে পারি। সেটা পাচ্ছি আমরা 2 মাইক্রোওয়াট, অলমোস্ট 0, টেন্স টু 0 ধরতে পারি, অথবা 2 মাইক্রোওয়াট। সো এই 2 এবং ইনপুট পাওয়ার এই দুইটার রেশিও থেকে আমরা ক্রস স্টক পাবো। আর 192 যেটা পেয়েছিলাম একটু আগে, সেটার সাথে ইনপুট পাওয়ারের রেশিও থেকে ইনসারশন লস পাবো। সো এটা হচ্ছে ব্যাকওয়ার্ড কোন সেন্সে, এই যে আমি পোর্ট 2 দিয়ে ইনপুট দিচ্ছি, দেন আউটপুট পাওয়ার এট পোর্ট 3, আউটপুট পাওয়ার এট পোর্ট 1, তার মানে 2, 3, 1, এই যে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন হচ্ছে। আর আগেরটা ছিল ফরওয়ার্ড 1, 2, 3 এভাবে করে গেছে ক্লকওয়াইজ ডিরেকশন। সো দিস ইজ অল অ্যাবাউট ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন অফ সার্কুলেটর। আর এর আগে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে FPG। সো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আজকের যেই কন্টেন্টটা ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ সাথে থাকার জন্য। নেক্সট ক্লাসে দেখা হবে। Please do not forget to click the subscribe button and hit the bell icon. Thanks for watching.